পুরো সেই জায়গায় নিয়ে এসেছি যেখানে এক সময় নরবলি দেওয়া হতো। এখানে একটা এই যে মন্দির মতন করা, এই মন্দিরটা কিন্তু এখানে কোনো বিশেষ কোনো ঠাকুর নেই, এখানে নরবলির কাঠটাকেই সেখানে পুজো দেওয়া হয়। এই যে এর ভেতরে একটা কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই নরবলি দেওয়া হতো একটা সময়। আচ্ছা, তা এই জায়গায় যারা বলি দিত তারা কি ইচ্ছা হয়ে বলি দিত? পূজার সময় হবো, পূজার সময় এসে যায়, পূজার সময় বলির মানুষ এসে যায়, নিজে নিজে আই যাবো, নিজে নিজে আই যাবো। ওই এইখানে যে মন্দির আছে, এই মন্দিরে একটা সময় নরবলি হতো বহুত দিনৰ আগত, বহুত দিন আগে নবলি হয়। নরবলি ক'ৰ পৰা আহে কোনো নাজানে, হ্যাঁ হ্যাঁ ক'ৰ পৰা আহে কোনো নাজানে। আপনি कहाँ से आए हैं? तिरुपति তিরুপতি, एपी आंध्र प्रदेश। অন্ধ্রপ্রদেশ से आए हैं। দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, ওনার স্ত্রীর সমস্যা ছিল, ওনার একজন দাদার নাকার এরকম এখানে প্লেট লাগানো ছিল, এরকম পুজো হয়ে গেছিল, সোজা হতো না। ওখান থেকে এসে এই যে আমাদের মহাশয় গুরুদেব, गुरुजी গুরুজি, गुरुजी नहीं भगवान গুরুজি নেই ভগবান, भगवान এই যে আমাদের সামনে রয়েছেন তিলক হাজারিকা মহাশয় কাকু, সেই মানুষটাকে हजारिका नहीं हजारिका भगवान হাজারিকা ভগবান, তিলক হাজারিকা ভগবান, भगवान ভগবান। তো मेरा को भगवान তো সেই ওনার স্ত্রী ঠিক হয়ে গেছেন, ওনার দাদা যে পিঠে প্লেট লাগানো থাকতো অনেক টাকা পয়সা খরচ করেছে, পুরো ঠিক হয়ে গেছে। এই যে वो लड़की को पूरा खराब है। পুরা খারাপ থা, अच्छा है আবি আচ্ছা হ্যাঁ, अच्छा है। যাদের যা সমস্যা আসুন। আর তবে কাকুর ফোন নাম্বারটা এবার আমি বলে দিই, কাকুর ফোন নাম্বার হচ্ছে তিলক হাজারিকা, আমি নাম্বার লিখে রেখেছি। কিন্তু আমার 7টার পরে, সন্ধ্যাবেলা 7টার পরে ফোন করতে লাগে, সন্ধ্যাবেলা 7টার পরে। আচ্ছা আচ্ছা, 69। আপনাদের এই পথ দিয়ে মায়াং গ্রামের এক বিভৎস গ্রামে নিয়ে যাচ্ছি, মানে অত্যন্ত গভীর একটা গ্রামে, যেটা পুরো গভীর জঙ্গলে ঘেরা, পুরো পাহাড়ের পাশে। গ্রামের নাম হচ্ছে বুড়ামায়াং। বুড়ামায়াংয়ের দিকে আমরা যাচ্ছি, পুরো পাহাড়ের পাশে। তো দেখুন এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় বেষ্টিত এই গ্রামটা, ডান সাইড দিয়ে এই পাহাড়, এই দেখুন ডান দিক দিয়ে এই পাহাড়। তো এই রাস্তা দিয়ে সোজা যাব আপনাদের নিয়ে। দেখুন কি অদ্ভুত জায়গা, অপরূপ জায়গা, মানে যেমন প্রাকৃতিক নৈসর্গ এখানে, তেমনি জাদু বিদ্যা তন্ত্র সেই সব জায়গার আতুরখানা। তো সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, জায়গার নাম হচ্ছে বুড়ামায়াং। দেখুন আপনারা শুধু ভিউটা দেখুন, এখানে এদিকে একটা সুন্দর বাড়ি, আর পুরো জায়গাটা মনে হচ্ছে একটা অপরূপ পার্কের মধ্যে চলে এসেছে। ভাই কেমন মনে হচ্ছে তো একটু বল। আমার খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে না একটা অলৌকিক জায়গা, এবং জায়গা আর এমনি প্রকৃতির খুবই পরিবেশ, প্রকৃতি কত সুন্দর না? না আসলে বোঝা যাবে না, বলে এইভাবে বোঝানো যায় না, হ্যাঁ। যদি সেটা উপভোগ না করা যায়। হ্যাঁ। ঠিক আছে, আপনারা সত্যি এটা এসে একটু দেখবেন যে পরিবেশটা কেমন, একদম মনের মতন পরিবেশ। মানে আপনারা তো দার্জিলিং সিমলা টিমলা ঘুরতে যান, ওদিকে প্রচুর লোক, এখানে কোনো লোকজন আসে না। তার মধ্যে এখানে খুবই নিজের মনের মতন করে, হ্যাঁ। এখানে সবাই আপনার সাথে ব্যবহার করবে, রাস্তাঘাটে যাকেই দেখবেন না কেন কথা বলবেন, দেখবে আপনার সাথে সুন্দর করে খুবই কথা বলবে, কিন্তু একটু সাবধান, এখানে এখনো কিন্তু বহুত তান্ত্রিকরা আছেন, তারা নিজেদেরকে তান্ত্রিক বলে পরিচয় দেন না, হ্যাঁ। অনেক কথা বলতে কিন্তু বলতে তাদের তারপরে যদি- বেরোয়। এবার আপনারা যদি বেশি ঘাটান তা আপনাদের সাথে কি করবে ঠিক নেই, ছেড়খানি করে দেবে। হ্যাঁ। এরকম আগে ছিল, এখান থেকে মানুষ আগে বেরোতে পারতো না যদি কেউ আসতো। হ্যাঁ, তা তারা কিন্তু আপনাকে এখনো মনে সব করলে পারে। গরু বানা দিতে পারে, গাছ হ্যাঁ হ্যাঁ বানিয়ে হ্যাঁ, দিতে পারে। এখনো কিন্তু আছে এরকম লোকজন। কিন্তু আমরা কালকে এই গ্রামের মধ্যে ভাই একজন তান্ত্রিকের সাথে মিট করেছিলাম, উনি একজন মানে গরিব গ্রামের লোক, উনি কামাখ্যায় যাবেন তার আগে আমাদের সাথে একটু কথা বললেন। ওনার বাবা ছিল বিশাল বড় তান্ত্রিক, উনিও তান্ত্রিক, উনি বাবার মানে কথা বললেন, পরম্পরা চলছে। পরম্পরা চলছে। চা খেতে দিল, চা খাওয়ার সময় সেটা রক্ত হয়ে যাবে যদি 3টে টোক্কা না দেওয়া তুমি হয়। দেখলে চা, কিন্তু যখনই পান করবে পান তখন করবে দেখবে রক্ত হয়ে যাবে, তারপরে গ্রাম থেকে বেরোতে দেবে না, এরকম অনেক সিস্টেম আছে। মানে এইটা বেশি আছে যদি গ্রামের মধ্যে পুরো ঢোকেন, পুরো এই জঙ্গলের মধ্যে, ভেতরে অনেক তান্ত্রিকরা আছে এখনো। কালকে গিয়ে এটা উপলব্ধি হয়েছে, কিন্তু মেইন রাস্তার পাশ দিয়ে 3-4 জন বেশি নাম করা, কিন্তু ভেতরে ভাই সত্যি আছে। তো সেই ভেতরে আমরা যাচ্ছি কোন জায়গায় ভাই? বুড়ামায়াং গ্রামে। তো জাস্ট আপনারা পরিবেশটা উপলব্ধি করুন, ওয়াও, মানে এর থেকে সুন্দর পরিবেশ আর যেন হয় না। দেখুন পুরো খোলা মাঠ আর সামনে এরকম পাহাড়, মানে এটা অপরূপ সৌন্দর্য, অপরূপ। তো এবার আপনাদের আমি যেখানে নিয়ে এসেছি, মানে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এইখানে একটা সময় নরবলি হতো, সেই আমি বুড়ামায়াংয়ের পুরো ভেতরে নিয়ে এসেছি আপনাদের। এবার ভেতরে যাব, এই যে সেই জায়গা, ঠিক আছে, মনে পড়েছে। তো আপনাদের পুরো সেই দারুণ পয়েন্টে নিয়ে এসেছি। খুব কম লোকজনই জানে এইসব ঘটনা, মায়াংয়ে কোথায় কী আছে। আমি মোটামুটি অনেক রিসার্চ করে কিন্তু আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি। আপনারা এমনি যদি মায়াং ঘুরতে আসেন, তো আমার মনে হয় না এইসব জায়গাগুলো আপনি জানতে পারবেন কি না।
তোমার ভিডিও দেখে অন্তত আপনারা জানতে পারবেন। ওই এইখানে যে মন্দির আছে, এই মন্দিরে একটা সময় নরবলি হতো অঁ হয়তো বহুত দিনৰ আগত বহুত দিন আগে। ন বুলি হয়। নৰবলি। ক'ৰ পৰা আহে কোনো নাজানে, হ্যাঁ হ্যাঁ, ক'ৰ পৰা আহে কোনো নাজানে। ওখান থেকে থানত পূজা হয় নহয়, হ্যাঁ হ্যাঁ 33 কোটি দেৱতা 33 কোটি দেবতা পূজা হয়। পূজা হয়, 33 কোটি দেবতার পূজা 33 হয়। কোটি দেৱতা পূজা হয়। হ্যাঁ দেখেছিস ভাই। আৰু আমাৰ গণেশ বাবা আছে, গণেশ বাবা বৰগৌৰী আছে। আছে, আৰু লগতে কেঁচা খাইটিমা কামাখ্যাৰ লগত জড়িত আছে। কামাখ্যা, সেই জড়িত যেতিয়া উইচিয়াত জগন্নাথ হয়, সেই তেতিয়াৰ আচ্ছা পৰাই সেই তিথিতে পুজো হয়। তেতিয়াৰ পৰাই এয়া আছে, আজি আচ্ছা। 500 বছৰ আগৰ পৰা। না মন্দির তো বন্ধ। এটা না, এটা না, এ মন্দির না, সে এয়াতো আমাৰ এটা তো বাড়ির মন্দির, এইটো আমাৰ নিজৰ নিজ মন্দির। মন্দিৰ, আৰু আমাৰ তাৰ লগত জড়িত আছে এয়া। আচ্ছা এইটো আচ্ছা। ৰজা ঘৰৰ লগত জড়িত সেই কাকু বাড়িতে আছেন? কাকু বাড়িতে আছেন? আছে। আছে, কাকু আমাকে চেনে চেনে। চিনে? হ্যাঁ আমাকে চেনে। কাকু ডাক দেন। অঁ ডাক দিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মই গাড়ী আহিছোঁহে। আচ্ছা ৰ'বা বহাচোন বহা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার যেটা বলছিলাম যে নরবলি সত্যি হতো, এরকম খুব কম জায়গা আছে যে নরবলি হয়। আগৰ পৰা এইটো আগৰ পুৰণা ৰজা যে আছে আমাৰ আহোম ৰজাৰ দিনৰে, এতিয়া আমাৰ ৰজা আছে মায়ঙত। মায়াং মায়ং আমাৰ একে পৰিয়াল, একে বংশ পৰিয়াল আমি ৰজা। বংশ পরম্পরায়। অঁ পৰম্পৰা পৰম্পৰা। পরম্পরা। আচ্ছা আপনারা কি তাহলে পূজারি নাকি? আমাৰ তেখেতে আমাৰ এয়া সৰগুৰি। আচ্ছা, কাকু পূজাৰী? পূজা কাকু ওখানে পুজো দেন? সেইখনৰ পূজা। এয়া আৰু বেলেগ মানুহ আছে নহয়, আরো মানুষ। ট্ৰাইবেল জাতি, সিহঁতে নৰ বুলিও হেৰিটো দিয়ে, আমি এফালে দিওঁ। আমাৰ আচ্ছা বুজা নরবলি না ৰচন মোক আমাৰ মাত দিওঁ। পুরো তো অসমীয় ভাষা আমরা পুরো বুঝতে আরেকজন পারছি আছে না। পুজোতে, তারা বলি করতো, ঠিক আছে, এর জন্য আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা দেখি কি তাই কাকু কাকু কি আসে। তাহলে তো ঠিক জায়গায় নিয়ে এসছি ভাই। আমার এই বন্ধুকে আমি নিয়ে এসেছি যে মোটামুটি সেরকম একটা জায়গায় তোকে নিয়ে যাব যেখানে নরবলি হতো, তা সেখানে চলে এসেছি। মন্দিরটা একটু ওইদিকে, তো সেই কাকুর সাথে কথা বলবো। কাকু মানে এই মন্দিরের পূজারি উনি। ওনার সাথে আমি আগের বছরও দেখা করেছিলাম। ওনার সাথে আমি যখন দেখা করেছিলাম, উনি একটা নিগরনি নিয়ে বাগানে যাচ্ছিলেন। আমি বলছি কাকু কোথায় যাচ্ছেন? বলছে বাগানে। আমি বলছি চলেন কি করেন দেখি। গিয়ে ওই যে আলু টালু পুঁতছিল। ভালো আছেন? ভালো আছেন? চিনতে পাচ্ছেন? হ্যাঁ কেন পাম? চিনতে পাচ্ছেন? এই যে কাকুর বাড়ি দিয়ে ওই সোজা আমরা গেছিলাম। খুব ভালো লাগলো, 1 সাল পরে দেখা হচ্ছে আমাদের। আপনি ওই যে একটা কাঁচি নিয়ে নিরনি। নিরনি নিয়ে পাহাড়ে গেছিলেন কাজ করতে, আপনার সাথে আমিও গেছিলাম। যেখানে ওই মন্দিরটা আছে, ওই মন্দিরটায় অনেক আগে তো নরবলি হতো। তা সেই বিষয়ে কিছু একটু বলেন। মানে যারা ওই যে মায়াং গ্রামের যে তান্ত্রিকরা ছিলেন, সেই তান্ত্রিকরাই বলি দিতেন। তান্ত্ৰিক মানে পূজা বহাই থাকিব, পূজা কৰি লৈ যেতিয়া সময় হ'ব অমর আহি যাব। ও যে যাকে বলি দেওয়া হবে সে অমর হয়ে যাবে। আচ্ছা, তা এই জায়গায় যারা বলি দিত তারা কি ইচ্ছা হয়ে বলি দিত? পূজাৰ সময় হ'ব, এই পূজাৰ সময়ত বলিটো আহি যায়। এসেছে। পূজার সময় বলির মানুষ এসে যায়। নিজে নিজে আহি যাব। নিজে নিজে আহি যাব। নিজে নিজে ও তার মানে দেখুন, যারা বলি দিচ্ছে তাদেরকে, তারা উপজেই আসে। আচ্ছা, বলি কাঠ এখনো আছে? বলি কাঠ, বলি কাট আছে বলি কাঠ আছে। ওখানে কি ঠাকুর এমনি? শিব 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 ঠাকুর না না, কি ঠাকুর তাহলে? এই ঠাকুর চাকুর নাই ইয়াত। ঠাকুর ঠাকুর নেই, নাই। এমনি বলি কাঠ আছে আর এমনি পুজো হয়। পূজা হয়। এনাদের বাড়ির দেখুন জলের ব্যবস্থা কিন্তু এই যে পাতকুয়ো থেকে। বাংলা করছে আর হিন্দি করছে। এটা আছে। তো এবার আমরা এই বাড়ি থেকে যাচ্ছি সেই ওই যে তোকে আমি সেই ছবি দেখিয়েছিলাম না, এবার মনে পড়ছে? ওই যে সেই জায়গাটা, এই যে মন্দিরটা, সেই মন্দিরের ভেতরে যে নরবলির কাঠ সেটা এখনো আছে, কিন্তু ওখানে কোনো ঠাকুর নেই, কিন্তু ওখানে পুজো হয় আবার। ছিল বলো ছিল, এখন আর কোনো ঠাকুর না, বলি পাই না না, পুজোর মানে কোনো ঠাকুরের ব্যবস্থা নেই, কিন্তু ওই যে নরবলির যে কাঠ আছে সেই কাঠটাকে পুজো দেওয়া হয়। হ্যাঁ, এই যে চলুন। আর যারা তান্ত্রিক তাদের জন্যই পুজো দেওয়া। তাদের জন্য, হ্যাঁ তান্ত্রিকদের জন্যই। আর এই জায়গায় একটা গ্রাম আছে, এই গ্রামের যে জলের চাহিদা, ওখানেই একটা জলের ব্যবস্থা আছে, মানে পাহাড়ের জল, সেইখান থেকেই কিন্তু জল নেয়। এই সব জলের ব্যবস্থা হয়ে যায়। সেটাও দেখাবো, চলুন।
তো দেখুন এই যে আপনাদের পুরো সেই জায়গায় নিয়ে এসেছি যেখানে এক সময় নরবলি দেওয়া হতো। এখানে একটা এই যে মন্দির মতন করা, এই মন্দিরটা কিন্তু এখানে কোনো বিশেষ কোনো ঠাকুর নেই, এখানে নরবলির কাঠটাকেই সেখানে পুজো দেওয়া হয়। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের জল, এই জলই হচ্ছে এই গ্রামের যত লোকজন আছে এখানে তারা কিন্তু এখান থেকেই জল নিয়ে তাদের জলের চাহিদা পূরণ করে। এটা হচ্ছে জলের ব্যবস্থা। কিন্তু এখন তো জলের কম, বর্ষাকালেও এখানে জল কম। তবে এখানে আর একটা জিনিস শুনেছি, এখানে নাকি জল কখনো কমে না। আর আপনারা দেখছেন এই যে দেখলে মনে হচ্ছে নোংরা জল, কিন্তু এই জলে কিন্তু তারা খায়, এই জলে কিন্তু এই গ্রামের মানুষের একমাত্র জলের চাহিদা মেটায়। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাই যে মন্দিরের যে ব্যাপারটা বা নরবলির যে কাঠটাটগুলো সেটা আপনাদের দেখাই। চলুন। তো মায়াং গ্রামে এসে, বুড়া মায়াং জায়গার নাম, বুড়া মায়াংয়ে এসে আপনাদের সেই সব দেখাচ্ছি। আর একটা জিনিস আপনারা অবাক হয়ে যাবেন, এখানে যে নরবলি হতো, শুধু নরবলি না, এখানে ঠাকুর মানে একদম কোন যুগ থেকে এখানে পুজো করা হয় কেউ জানে না। দেখুন এই যে ঠাকুরের এইভাবে মূর্তি দেওয়া আছে, এই মূর্তিগুলো কত মানে বছর আগে এইগুলো করা এখানে কেউই জানে না। দেখুন এই যে শিব ঠাকুরের বিভিন্ন এই যে এগুলো আছে, ত্রিশূলগুলো আছে, সেগুলো কিন্তু পুজো দেওয়া হয়। আর ঠাকুরের মূর্তিটা দেখুন কত পুরনো, এইদিকেও দেখুন এরকম ছোট মূর্তি, এই যে অনেক পুরনো। আর এইদিকে গণেশ ঠাকুরের মূর্তি বেশ বড় করে করা, এই যে এর ভিতরে। এইখানেও আপনাদের আমি নিয়ে যাব, আমি হেঁটে যাব এর মধ্যে আপনার। তো তার আগে আপনারা এই জিনিসটা দেখুন, এই যে এখানে দেওয়া হতো নরবলি, ওই যে নরবলির কাঠ দেখুন। ওহো, ভিতরে যাওয়া যাবে না, এখান থেকে আপনাদের দেখাতে হবে। এই যে এর ভেতরে একটা কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই নরবলি দেওয়া হতো একটা সময়। এই যে তো ভিতরে যাবো কী করে, এসে তালা দেওয়া তো, এই যে যাওয়া যাবে, এর উপর দিয়ে যাওয়া কোনো ব্যাপার না, এটা কিন্তু ঠিক না। এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন, এই যে কাঠ মতন, এইটাই সেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নরবলির একটা কাঠ কেন? নরবলির দুটো কাঠ থাকা দরকার তো, হ্যাঁ, কিন্তু এইটাই জায়গা, এটাই মূলত। আর এখানে কোনো ঠাকুর নেই, কিন্তু একটা বিষয়, কোনো ঠাকুরের দেখুন কোনো ঠাকুর নেই, কিন্তু এখানেই পুজো দেওয়া হয়। একটা ওং লেখা, ত্রিশূল মতন করা এখানে। হ্যাঁ, এই জায়গাটা বিশেষ করে যারা তান্ত্রিক গুপ্ততন্ত্র করে, কালো জাদু টাদু এইসব নিয়ে যারা করে, তাদের জন্য এই জায়গাটা একটা রহস্যময় জায়গা, এই জায়গা। এবার আপনাদের যেটা বলছিলাম যে ওইখানে নিয়ে যাব গণেশ ঠাকুরের মূর্তিটা দেখাতে, এটা চলুন। তবে এইটা পানীয় জলের ব্যবস্থা, এখানে আমার খালি পায়ে যেতে হবে, আমাকে চটি পড়ে গেলে হবে না। নিচে যাবি নাকি? চল ঘুরে আসি ওখান থেকে, চলুন। এটা কিন্তু পবিত্র জল আপনারা বলতে পারেন, কারণ নরবলি এক সময় দেওয়া হতো কত বছর আগে, সেটা বহুত বছর আগে। তবে সেইখান থেকেই কিন্তু এই জলের ব্যবস্থা এরকমভাবেই রয়েছে। দারুণ ঠান্ডা জল, দারুণ। চলুন এই জলের মধ্যে দিয়ে, এই দিকটা তো বেশ অনেক জল। আমি আপনাদের কিন্তু মূলত দেখাতে যাচ্ছি, দেখুন কোথা দিয়ে হাঁটছে, মূলত দেখাতে যাচ্ছি গণেশ ঠাকুরটা। গণেশ ঠাকুরটা কত বছর আগে থেকে এরকমভাবেই আছে, জাস্ট দেখুন। এই যে গণেশ ঠাকুর, তার মানে কত যুগ আগে থেকে এখানে মানুষ পুজো করতো। তারপর সেই সব মানুষ সব মানে এদিক ওদিক চলে যায়, জঙ্গল থাকে, তারপরে মানুষের বসতি হয়, বসতি এসে তারা এই জলের খোঁজ পায়, এখান থেকে তারা জল সংগ্রহ করে, এসে দেখে এরকম ঠাকুরের মূর্তি, তারপরে সব আস্তে আস্তে উজাগার হয়, তারপরে আস্তে এরকম মন্দির তৈরি হয়। এই কিন্তু সেই নরবলির জায়গা। এবার আপনাদের একটু গ্রামটা ঘুরিয়ে আনবো। তো দেখুন আমাদের অ্যাডভেঞ্চার করার অনেক মন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এখন মনে হচ্ছে এই যে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা দেখছেন, এর উপর দিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা উপরে যাব। উপরে কি আছে শুধু দেখতে যাব, চলুন। তবে এটা একটু সাবধানেরও ব্যাপার, কারণ সাপ টাপও থাকতে পারে, অচেনা জায়গা। আর ভাই আস্তে, একটা লাঠি নিয়ে আগে কর, বুঝলি। আর এখানে কিন্তু ভেতরে চিতাবাঘ আছে, এটা আমরা শুনেছি, বুনো শুয়োর আছে। গভীর জঙ্গল ভাই, এর মধ্যে উপরে উঠা যায়, ওই যে
ওই এই দিক দিয়ে বাদ দিক দিয়ে মনে হচ্ছে রাস্তা নাকি এটা সিঁড়ি মতন। তো আমরা দুজন অ্যাডভেঞ্চার করতে করতে দেখো আমরা সেই গুহার মধ্যে এসে গেছি। আরে দেখুন আমার বন্ধু কোথায় চলে গেছে, ওখানে শেষ। চলো আমিও আসছি ওখানে। আমরা এবার কিন্তু অনেকটা উপরে চলে এসেছি ভাই, সাবধানে নিচে দেখবি কারণ সাপ টাপ থাকতে পারে। এখানে আর একটা ফুল দেখলাম, এটা এই ফুলটা দেখ, ওই যে না না একদম আলাদা, এই গাছের ফুল। হ্যাঁ ফুলটা দেখেছিস? এটা তো সে ফুল গাছ, কি ফুল বলে এ তো ভীষণ সুন্দর ফুল হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে সাদা মতন। দেখুন কত উপরে চলে এসেছি, এই পাহাড়ের উপরে ওঠা যাবে এটার উপরে, কিন্তু ভীষণ সাবধান ভীষণ সাবধান এখানে থাকতে হবে প্রতিটা মুহূর্তে। নিচে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। হ্যাঁ এটা হলো তোর ওই পাহাড় যখন ভূমিকম্প টম্প হয়েছিল তখন ওই পাহাড় গড়ায় গড়ায় আসে, খালি থেমে খালি গেছে। বসে গেছে। বসে যাওয়ার পরে ওই এবার ওই সোজায় জলটা নামে। না এরকম ব্যাপার হয় না সবসময়। তোর এইটাই পাথর দেখে মনে হচ্ছে গড়িয়ে নামা তো। এবার যদি এইটা জ্যান্ত পাথর হয়, দেখ এটা এই সবগুলো মনে হচ্ছে জ্যান্ত পাথর। এগুলো নিয়মিত বড় হচ্ছে, নিয়মিত বড় হচ্ছে, মোটা হচ্ছে। হ্যাঁ এবার হয়তো এরা আগে ছোট ছিল, বহুত বছর আগে। এই ছোট ছিল তো, হ্যাঁ সব ছোট ছিল। এ সব কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এ সবই দেখে মনে হচ্ছে জ্যান্ত পাথর। যদি মরা পাথর হতো না একটু হলুদ হলুদ হয়ে যায়, মরা পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মরা পাথর হলে এই গাছ জন্ম নিত না, এটা হ্যাঁ। ওষুধ গাছ। এ সবই জ্যান্ত পাথর। এর উপরে ওঠা এই যাবে? দেখো, ওই যে ওইটা মরা পাথর, ওই যে হ্যাঁ ওটা বালি বালি হয়ে যাচ্ছে। মরা পাথর মানে বালি বালি হয়ে যাবে। এটা জ্যান্ত এই যে গাছপালা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই যে গাছপালা হয়েছে, জন্ম নিয়েছে, দেখুন। ঠিক আছে। আর এর ভেতর দিয়ে বহুত দূরে, মানে এই যে কিন্তু পাহাড় শুরু, মানে পাহাড় এই যে শুরু, এর ভেতর দিয়ে জঙ্গল, জঙ্গলের ভেতরে বুনো শুয়োর, চিতাবাঘ, হরিণ, মানে এর ভিতরে বহুত কিছু আছে। এও হয়তো এই গাছটা কোনো আমি নিয়ে যাব। কোনো দাবাই হয়তো হতে পারে। ঠিক আছে, এই গাছটা দেখি দেখি গাছটা একটু দেখা। এই গাছ কিন্তু লাগালেও দেখ দেখতে কত সুন্দর লাগছে। এই গাছেই হবে পরজীবী এটা। কিন্তু তোকে সুন্দর করে নিতে হবে, একটা পলিথিন আনলে ভালো হতো। ও এইভাবে নিয়ে যাব, এই সাথে আছে। আর একটু আগে যাবি? চল, আর একটু আগে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তুই একটা লাঠি নিয়ে, আমার দাগে তো একটা আছে। চলো, আমরা লাঠি পেয়ে গেছি। ঘাবড়ে যাবি না, কোনো কিছু দেখলে ঘাবড়ে যাবি না, দাঁড়ায় থাকবি। আরে আমি ঘাবড়ানোর মানুষ না, না, আমার তো অভ্যাস আছে। আমি সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক আছে। ঘাবড়াবি না, ঝম করে দাঁড়ায় যাবি, সেই স্পটে দাঁড়ায় যাবি। এখানে যদি আমরা দেখতে পাই, কি দেখতে পারবো বলতো? আরে সেই বন বিড়ালের যে বড় রূপটা না, চিতাবাঘের মতন অনেকটা, ওইটা দেখা যেতে পারে এখানে। দেখা যেতে ওটা পারে, হ্যাঁ, অন্য কিছুও দেখা যেতে পারে। সাপ টাপ দেখা যেতে পারে। সাপ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এর কখনো শেষ নেই, বুঝতে পারছি। না না, এই জঙ্গলের শেষ নেই। এর উপরে আরো মাথা, ভাবছিলাম এটাই মাথা শেষ, না, না দেখছি না, এর উপরে ওর উপরে আরো মাথা আছে। এই দিক দিয়ে গেলে আরো মাথায়, দেখ এই দিক দিয়ে যাওয়া যাবে, এইসব যাওয়া যাবে, কিন্তু গভীর জঙ্গল। হ্যাঁ ঠিক আছে, চলো নিচে চল। চলো নিচে। আর এই যে দোপাটির মতন গাছ না, এই যে হ্যাঁ দোপাটি, ওটা পুরোনো দোপাটি, মানে এটা পাহাড়ি দোপাটি। হ্যাঁ ভেবেছিলাম অনেক দূর পর্যন্ত যাবো। আমরা অনেক দূর অবধি এসেছি। আমরা যখন নামবো তখন আমাদের দর্শক বন্ধুরা আরও বুঝতে পারবেন যে আমরা কত দূর অবধি এসেছি, কোথায় উঠেছি। কোথায় উঠেছি। হ্যাঁ, যেখানে আমি আপনাদের দেখিয়েছি ওই যে নিচে মন্দিরটা আছে, ওই যে সেই নরবলি মন্দির, তার থেকে অনেকটা উঁচু। এর উপরে চল একবার উঠি। উপরে হ্যাঁ চল, তো ওইটাই উঠতে পারলো। ওইটাই। ওহো, তারপরে এই যে পাহাড়ি, এই দেখো পাহাড়ি, সেই কি বলে ওটা, এই এ রিঠে গাছ না এটা? হ্যাঁ? রিঠে গাছ না? আমি তো সেটাই রিঠে ফল তো এরকম হয়। হ্যাঁ এই দেখুন, এই যে এটা আমার মনে হচ্ছে রিঠে ফল, পাহাড়ি রিঠে ফল। হ্যাঁ। আর এই গাছটা কি ভাই? এই গাছটা চিনিস? হ্যাঁ? এই যে এই গাছটা, এই যে এই দিক টাকা এবার যোগ আছে কিন্তু। হ্যাঁ জোকে ধরেছে নাকি? হ্যাঁ, কই কই কই? ওই ফলা দিস। এই তালি আগে জুতো খুলতে হবে। আমার আগে ভুটানে গিয়ে এরকম জোকে ধরেছিল। সাবধান, রক্ত বেরোচ্ছে। চুল কাটছে কেন? এই যে, হ্যাঁ হ্যাঁ, কই দেখি। এই যে, আর এই আমার বন্ধুকে জোক, ওর ভেতর জায়গা আছে নাকি? এই যে আছে, এই যে, এই যে দেখেছিস এইসব ছোটোখাটো পোকা এই জায়গায় বেশ ভালো শু পড়ে আসা উচিত এইসব জায়গায়। অনেকগুলো মানে
তাহলে তো ঢুকেছে ভালোই। ভালো করে ঝাড়, ভালো করে ঝাড়। এ তো ছোট চোখ। আরে এ বড় হয় এইবার। হ্যাঁ, আমার এর মধ্যে ঢুকেছে নাকি কে জানে। তোরটা হবে না কেন? তোরটা প্লাস্টিক তো। চারিপাশ দিয়ে আটকানো না, এর মধ্যে আমার ঢুকেছিল একবার। এর মধ্যে প্লাস্টিক আর আমার হলো সেই এর মধ্যে নেই। দেখুন আমরা অ্যাডভেঞ্চার করতে করতে এই দেখ এইগুলো অনেক এই দেখ। লেগে যাচ্ছে। আরে রক্ত বেরোচ্ছে তো তোর। বেরোক না। ওই যে পায়ে রক্ত বেরোচ্ছে, তবে জোকের রক্ত বেরোলি নাকি সেই হাতে হাতে লেগেছে নাকি? ওই যে সাবাচ্ছিলাম সামনে দেখ কি লাফানো লাফাচ্ছে দেখ। কই 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 এই যে এ, বেরো যায় তো দেখাচ্ছি মজা। দেখ ওই পায়েতে রক্ত বেরোচ্ছে। হাতে লাগিয়ে গেছে। টুকাতে হ্যাঁ চলে গেছে। আর আছে দাঁড়া দাঁড়া, ভিতরে দেখ। নেই না মনে হচ্ছে। ওই চারটেই ছিল। পাতে রক্ত বেরোচ্ছে, দেখি দেখি দেখি। ওটা তো এই দেখুন বেরোক। পা দিয়ে যে রক্ত বেরোচ্ছে। অসুবিধা নেই। চল। ভাগ্য হলো এই যে উপরে উঠতে গিয়ে আমার চোখের নজর পড়ছে। তারপরে তো দেখ বড় যোগ হয়নি, ছোট যোগ। না ওই ছোটতেই বড় হয়। বড় হয়, কিন্তু ডাইরেক্ট বড় হলে আরো রক্ত চোখে। হুম। আর যোগ অনেক টাইপের হয়, এটা তো সেই যোগ, হ্যাঁ লিচি টাইপের। হ্যাঁ তো রক্ত খেতে খেতে হুম ও বড় হয়ে যাবে। এখনই বড় হয় নাকি? হ্যাঁ রক্ত খেলেই বড় হয়ে যাবে তুরান সাথে সাথে। ও এখানে সাবধানে নাম নেই। দেখুন আমরা কোন জায়গা থেকে এসেছি। এখানে স্লিপ কাটে তো। এই আস্তে 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 আস্তে। ইস বলতে ভাই আস্তে, একদম সাবধান, একদম সাবধান। করার নেই। এখানে এরকম এরকম বসে 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 নামতে হবে, বসে বসে নামতে হবে। এই যে ব্যথা লেগেছে নাকি? না হাত ধরে এই একটা গাছ। হাতে লেগেছে? না এটাও আয়ুর্বেদিক। এটা ওষুধের গাছ। এটা হাড় ভাঙা গাছ। হাড় ভাঙা? হ্যাঁ মানে হাড় ভাঙা না, ওই যারা মস্কা লাগে না। এই লতা বান্ধে। হ্যাঁ মস্কা লাগে। এরা আমরা বলি সেই দুধ গাছ না? কি যেন নাম বলে। তো এরকম জায়গায় অ্যাডভেঞ্চার করতে আসলেও কিন্তু অনেক সাবধানে করতে হবে এইসব। ওঠার যতটা সোজা নামাটা বেশি কঠিন। হ্যাঁ এই শামুকের একটা আলাদা প্রজাতি, দেখ কালারই আলাদা এর। ওইটা পাহাড়ে থাকে তাই। হ্যাঁ এই দেখুন। ওটা পাহাড়ে থাকে, তা পাহাড়ের রং এই রকম। আমরা অনেক উপরে উঠে এসেছি, অনেকটা উপরে। এমনি লোক এই জায়গায় আসতে ভয় পায়, কারণ এটা হচ্ছে কালো জাদুর গ্রাম, নরবলির গ্রাম, তার সাথে এরকম উপরে পাহাড়ের উপরে একদম। তো আমরা কতক্ষণ ধরে হাঁটছি, এখনো কিন্তু নিচে নেমে পৌঁছাতে পারিনি। এত জোক লেগেছে। আমার কাপড়ে নেই না। আচ্ছা নিচে চল, নিচে গিয়ে নিচে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তোরটা তো প্লাস্টিক, ও কামড়ায় দাঁত বসাতে পারবে না। আর আমারটা তো দাঁত বসে যাচ্ছে। ওর তো সেই আলাদা টাইপের দাঁত, এই তোষা মতো। চোষা মতন। হ্যাঁ এই যে হচ্ছে সেই মন্দির মতন যে জায়গাটা যেখানে নরবলি হয়, হতো। নরবলি হয় না এখন, আর হয় না, হতো। সাবধান, একবার কিন্তু পড়েছিস। আর এই পাথরে পড়লে বিশাল ব্যথা লাগে, এ প্রচণ্ড শক্ত। এই গাছটা যেন পানা লাগে তো। এটা বিছুটি গাছ না? বিছুটি গাছ। হুম, ও চুলকাবি সারাদিন। সারাদিন চুলকাবে। চামড়া উঠে যাবে। আমি টের পেয়েছি বিছুটি গাছ, ওটা বিছুটি গাছ চিনি তো। দেখা দে কেমন হয় বিছুটি গাছ। এই যে বিছুটি গাছ, এই দেখুন, এই যে বিছুটি গাছের পাতা আল আল হয় ওর উপরে। নিচে নিচে আল হয় না, উপরে উপরে আল হয়। তো আমরা অনেকটা বেশ উপর থেকে ঘুরে আসলাম। কি নিবি এখান থেকে? এখানে সেই ফলটা দেখলাম। এটি সেই এই যে কি বলে বুনো বেগুন। ঠিক আছে, বেগুনগুলো দেখে এটা দেখ, এটা দেখ, এটা দেখ, হ্যাঁ সাইজ দেখ বসের। ওই এই পুরনো বেগুনটা বুনো বেগুন। এই যে বুনো বেগুন, হ্যাঁ এটা তো দারুণ। দেখুন আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে বুনো বেগুন, পাহাড়ি বুনো বেগুন দেখাচ্ছি। এই দেখুন, এই কিন্তু খাওয়া যায় না। খাওয়া যায়। খাওয়া যায় নাকি? কিন্তু বিষ প্রচন্ড। হ্যাঁ খাওয়া যায় না। এই দেখুন, এই দেখুন বুনো বেগুন, এই যে
এইটাই আছে। কই এই তো এই যে বুনো বেগুন, এই দেখুন এই যে। এই যে রাস্তাগুলো একদম আমি যেটা ভাবছি এখানে যাদের একটা সময় নরবলি দেওয়া হয়েছে তাদের আত্মা কি অমর হয়ে গেছে না এখনও এই সব জায়গা দিয়ে চলাফেরা করে, সেটাই একটা ব্যাপার। অমর হয়েছে। কিন্তু ওই যে দাদুর কাছে যে গুরুদেবের কাছে প্রথমে আমরা যে কথাবার্তা বললাম, ওই দাদু কিন্তু বললো যাদের দিত নরবলি দেওয়া হতো তারা নাকি অমর হয়ে যেত। মানে গভীর তান্ত্রিক প্রক্রিয়া এটা। আর যেসব জায়গা ঘুরিয়ে দেখালাম, আর মেইন যে বিষয়টা মানে নরবলি দেওয়া হতো এই জায়গাতেই, তো সেই জন্যই কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। এটা কিন্তু একটা মানে আপনারা বলতে পারেন মানে একটা খারাপ নেগেটিভ বিষয় বা ভালো বিষয়, আপনারা যেটা মনে করেন, কিন্তু এখানে কেউ থাকে না, এটা হচ্ছে আসল কথা। এখানে শুধু এখানে জলটাই নিতে আসে সবাই। আমাকে তো অনেকগুলো চোখে ধরেছে, দেখুন এই যে রক্ত, এটা এই যেখান দিয়েও রক্ত বেরোচ্ছে। যেখানে যেখানে ঢুকাবে সেখানে স্ক্রিন জল দিয়ে দেখিস কেন এখন এই পাহাড়ি জল তো বিরাট কাজ। না না ভাই, সব দেখতে হবে ভালো করে কোথায় কোথায় কি। এর জন্য জলে নাম, না জলে পুরো নাম ওইভাবে নামলে এই হবে, দেখলে হবে। প্যান্টটা দেখ, প্যান্টটা দেখ, প্যান দেখা স্ক্রিন দেখ, চেক করা হয়ে গেছে। स्क्रीन ওই না আমার চোখের থেকে স্ক্রিনে इधर पे देख मैं वही बोल रहा हूँ ভাই। আমার চেক করা হয়ে গেছে। নাই 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 তো না, মানে খাবে টেরও চেক করা হয়ে গেছে আমার। দাঁড়া, আমি কি চেক না করে ছাড়ছি? তো তাই মনে হয় যে আমি তোর চেক করিনি। ভালো করে দেখি। নাই নাই তোর উঠছে তোর মধ্যে। আমার এখনো ভয় লাগছে। নাই 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 ওই 18 শিশির করছে। 18 উপরে উঠতে হবে। ওটা বললাম না, ওটা ধরে রাখতে পারবে না তো, তোর প্যান্টে ধরে রাখছে বলে ঝপাঝপ উপরে গেছে। ও তো ধরে রাখতে পারে। আর তুই ঘামছিস। ও ভাবছি ও আজকে অনেকদিন পর পেলাম। দারুণ খাবার পেলাম না। অনেকগুলো জোক লেগেছে, অনেকগুলো। তবে এইখানে না ওই সেই চ্যাপটা জোক ওইগুলো নেই। চ্যাপটা জোক হয় না, এই ওই চ্যাপটা। না না এটা তো এরকম ধরতেছে। এ তো সব দেখতে হবে। গেঞ্জি দেখতে নেই না, ওই সারানোর সময় মনে হয় পড়ছে, ওই ফালাইছিস না ওই তালি উঠছে তাই। তাছাড়া কিছু না। না না হ্যাঁ না, তাই হাফ গেঞ্জি দিয়েছে না, ওই ঝাড়া মারছিস তখনই উঠছে ও, তাছাড়া কিছু না। পুশ করে দেবো না বন্ধ করে দেবো? না থাক থাক। বেশ ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তবে কিন্তু সবসময় দেখতে হবে কোন জায়গায় কি লেগে আছে কি না লেগে আছে। হাতে পাতা তো তুই দেখিস না, হাতে দেখবি না না আমি দেখছি, আমার না, আমার অত উপরে ওঠেনি। আমার পায়ে আমার পায়ে যখনই কামড়েছে তখন আমি বুঝতে পারছি যে নাড়া দেওয়ার সময় আমার এই উপরে উঠেছে মনে হয়। হ্যাঁ ওই ঝাড়া মারে ফেলাইছিস না, হ্যাঁ ঝাড়া দেওয়ার সময়। হ্যাঁ আমি তখনই বুঝতে পারছি যে আমার কিছু লাগছে। আচ্ছা এবার এইগুলো নে চল। না এখানে বারবার আওয়াজ হচ্ছে, জিনিসটা কি? ওই গাছে ফল হয়েছে, এখানে বারবার শব্দ হচ্ছে। ফল পড়ছে নাকি টিনে? ওই গাছে ফল না আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে এখান থেকে চলে যাও। হতে পারে, কিন্তু সেরকম আমি বুঝিনি। তবে এটা রহস্যময় গুপ্ত জায়গা, তো এখানে অনেক কিছু হতে পারে। আর আমরা একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছি, যত উপরে উঠেছি ওখানে কেউ ওঠে না। আমার বিশু ভাই কিন্তু বেশ অনেক দিক থেকে এক্সপার্ট আছে। ও আমাকে বলছে পিছনে তাকাতে বারণ করছে। এখানে কয়েকবারও সাউন্ড শুনতে পেরেছে, সেই সাউন্ড শুনে বলছে এটা কিসের সাউন্ড হতে পারে। তারপরে আমাকে বলছে টাইম দেখ। আমি বললাম টাইম এখন বাজে 12:41। বলছে ঠিক আছে। এরকম রহস্যময় জায়গায় 12টার পরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু হয়। এবার আমি এটা কিন্তু বানিয়ে বলছি না, এখন সত্যি 12:42 বাজে। আর ও অনেকবার বলছে যে পিছনে তাকাস না, পিছন থেকে শুধু ক্যামেরাটা কর আর চলে আয় এখান থেকে। তো আমরা এবার চলে যাচ্ছি। আর যে জোকে ধরেছিল সত্যি একটু বেশি মানে বেশি সাহসী পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। উপরে টুপরে উঠে ওখানে কেউ তো যায় না। আর আমরা টাইমটাও দেখিনি আগে, টাইমটাও আগে হ্যাঁ 12টার মধ্যে আমরা ওর মধ্যে সব ঘোরাঘুরি করেছি।
পুরো পুরো 12টার সময়। আর ওদের ওই অ্যাক্টিভিটি কিন্তু ওরকম টাইমেই হয়। 12টার পর তো আটকে সাইকেল বলছিলাম না, তুই তো আগে ছিলিস যে। আমি এর উপর দিয়ে গেছিলাম। कोई आवाज आवाज इसको मिला? থাকিলেও দেখা নিদিয়ে না, দেখা যায় না, দেখা যাবে না কিন্তু দেখা যাবে না। আওয়াজ 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 দেখা নিদিয়ে, আওয়াজ পাওয়া যায় না? হ্যাঁ, দেখা নিদিয়ে, দেখা না যায় কিন্তু আওয়াজ আছে। দেখা না যায়, ভূত আছে দেখা না যায়, আর কাকু দেখুৱা নিদিয়ে, হ্যাঁ, কিন্তু আওয়াজ দেয়। আওয়াজ দিয়ে, গম পাইছা? হ্যাঁ। সেইকাৰণে আমি যোৱা নাই, তাৰমানে তেতিয়াহে গম পাব। দেখুন এখানে যে ওই জায়গা আমরা যেখানে গেছিলাম যে ভূতের ব্যাপার আছে, ভূত আছে, ভূত আছে কিন্তু দেখা যায় না। যি শব্দ দিব শব্দত ভয় খাব লাগিব, শব্দে বোঝা যাবে। হ্যাঁ যি ঘুং ঘাং শব্দ দিব, হ্যাঁ, ঘুং ঢাং, ঠিক ঘুং ঢাং শব্দ ও পেয়েছে, আমিও পেয়েছি। ঘুং ঘাং মই পাইছোঁ কিন্তু, হ্যাঁ সেইকাৰণেহে কৈছোঁ। হুম। মানুহে বিশ্বাস নকৰে। এই যে পানী সুৰংগ আছে, পানি পানি পানী সুৰংগৰ হা, হা। ভিতৰত শব্দটো দিব, ও পানি আহে যে ফাঁকা ও ভেতরে 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 ভিতৰে। শব্দ শব্দ যি তাতে জানো আহি পেলাই তোক কিবাই কৰিব এনেকুৱা নিচিনা, হয়নে? জলটা পড়ে তার একটা আওয়াজ পানী পাই আহি জানো তোক কিবাই কৰিব। সোধক, মই তাতে সেয়া তাৰমানে তাত গা ধুব নিদিয়ে মানুহবিলাকে, দেখুৱাই থাকে। এতিয়া ক'লে মানুহবিলাকে নামানে। সেই সুৰংগত এতিয়া তেওঁলোকে গা ধুবও জেগা নাপায়, আগতে তাতে গা ধুৱে। গোটেই মানুহবিলাকে তাতে গা ধুৱে, কিন্তু কেনেকৈ গা ধুৱে, নামা যেত কাক কেতিয়া কি কৰি দিব ঠিক নাই। হ্যাঁ। বাবাহে মই যিটো পাইছোঁ, মই ইয়াত খোজকাঢ়িব নোৱাৰা হৈছিলোঁ। যেতিয়া বেজী দিলে, বেজী দিয়াৰ কাৰণে মোৰ টান হৈ গ'ল। বেজি বেজি বেজী দিলে যেতিয়া বিষৰ কাৰণে, বিষধর বিষ এয়া বিষ আঁঠু, যখন দেয় গা হাত এয়া পাতা আঁঠু, ভাঙিয়ে যায়। হ্যাঁ এয়া আঁঠু বিষাব। অবশ্যই বিষাক্ত হয়ে যায়, অঁ বিষ হয়ে যায়। অঁ মানে ব্যথা হয়ে উঠে যায়। হুম। তেওঁ বাবাই ইমান কণহে হৈ থাকিব, ক'ত থাকে তাকো নাজানে, কোনো কেউ জানে না। জানে না। কেতিয়া কাক কি কৰিব কোনো নাজানে, দংশন কাক কেতিয়া কৰিব কোনো নাজানে। কখন কি হবে কেউ জানে না, সেয়া বিষ হৈ যায়। বিষ হয়ে যায়। অঁ, তাৰপিছত মই ফুল বাতাচা ঘিউ, ফুল গাখীৰ, বাতাসা সবাই দেয়। কল, ঘিউ, মৌ, গাখীৰখিনি মই তেতিয়া এই মেৰটো ইয়াতে আছে, গাখীৰখিনি এৰি থৈ গ'লোঁ। মোক অকলাই দিব দিছিলে, অকলাই গৈছোঁ। এওঁ গ'ল যে, তাৰপিছত এওঁ অহাৰ পাছত মোক কি শব্দ দিছিল, মই 3টা প্ৰাৰ্থনা কৰিছোঁ। 3টে পাখনা প্ৰাৰ্থনা কৰি আছোঁ। যি শব্দ দিছে মোক জানো আহি পেলাই কিবা কৰিয়ে থ'ব। মানে দেখুন অনেক কিন্তু উনি সেই অলৌকিক ঘটনা বলছেন, আমি সব ভাষা বুঝতে পারছি না। 3টে পাখনা পেয়েছে। প্ৰাৰ্থনা কৰিছোঁ, 3টা প্ৰাৰ্থনা গাই মই তাত ৰখি আছোঁ। তেওঁ গৈছোঁ, মোক কাকো নিব দিয়া নাছিলে, গধূলা সময়ত দিব দিছিলগৈ, সন্ধ্যা সময়ত। মই খোজকাঢ়ি যাব নোৱাৰোঁ বিষত, তেওঁ ধৰি লৈ গ'ল নহয়। মই তৎক্ষণাত গাখীৰখিনি এৰি থৈ গ'লোঁ। 5 ফুল, বগা ফুল, বগা বস্তু চব, বাতাচা। ওখানে এমনি এমনি ছিল এই গণেশ বাবার সামনে বাবা ঠাইত তাত মোক দিয়ে আচ্ছা, যি শব্দ দিছে মোক জানো কিবা কৰিয়ে পেলাব এনেকুৱা নিচিনা। যখন শব্দ দিছে পালানোর ভয়। অঁ, একদম প্ৰাৰ্থনা গাই থাকোঁতে তাৰপিছত তেওঁ গৈ পাইছে মোক তাৰপিছত লাহে লাহে ভাল হৈ গ'ল। মানে দেখুন এখানে তো এক সময় নরবলি দেওয়া হতো, সেই আত্মা টাত্মা এখনো হয়তো ওখান দিয়ে ঘোরাফেরা করে। তেওঁ বোলে পৰিয়ে থাকে সদায়, ওই দেখ পৰিয়ে থাকে। তেওঁ দেখা নাপায়, কোনো দেখা নাপায়, দেখা যায় না, শব্দ টব্দ এইসব পাওয়া যায়। যাক আমাদের যোগ লেগে গেছে, তা কি হ'ল যোগ তাত ওই যে ঢুকে জল নাই। के अंदर छोटा छोटा इले তহঁতে পাহাৰ গৈছিলি? হ্যাঁ পাহাড় হ্যাঁ, যুগ আছে না পাহাৰ? যোগ কি দেবো পাহাড় আছে। नमक है नमक। নমক কি নমক জ্বলবে? হ্যাঁ, তা জলের জন্যই তো বিষাক্ত কেটে যাবে তাহলে। থাক ওই ঘরে গিয়ে দেবেন, চল ওই দোকানে রেখে দে, এনে ব্যাগ দে। ওই দা আমরা দাঁড়া। পর্যন্ত গেছিলাম, তার মানে এখনো কত দূর দেখছিস? পাহাড়ের শেষ আছে ভাই, কত উঁচু অবধি। দাঁড়া উনি কি আনছে, দাঁড়া দে দেখুন তোমালোকে তেওঁৰ নামত কিবা এটা দি যোৱা। হুম, এই পূজা আহি আছে না, বিষ পূজা কেটে আহি যাবে। আছে, হ্যাঁ আমি তাতে আপোনালোকৰ ওপৰত চাকি বন্তি দিম আৰু ধূপ তেল দিম। চুনে বিষ কাটবে। কিবা এটা দি যোৱা। এই মানুহ কিছুমানে তো আমরা যেখানে গেছিলাম ওখানে পুজো দেবে অঁ। উনি, আমাদের নামে পুজো দিয়ে দেবে। আমি তেওঁক দি দিম। হ্যাঁ, হ্যাঁ পুজো দিয়ে দেবেন, ঠিক আছে। বেয়া নাপাবা। হ্যাঁ, হ্যাঁ দি দিম। হুম।
এইখানে রেখে দিলে ভালো হতো। না ওদিকে যাবো, ওদিকে যাবো। ওই পথে যাবো, ওই যে ওই রাস্তায় আছে, এই রাস্তা দিয়ে যাবো। দেখুন আমাদের সামনে এই কাকু রয়েছেন। আপনি कहाँ से आए हैं? हाँ तिरुपति তিরুপতি, एपी आंध्र प्रदेश। অন্ধ্রপ্রদেশ से आए हैं। हाँ দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। ওনার স্ত্রীর সমস্যা ছিল, ওনার একজন দাদার নাকার এরকম এখানে প্লেট লাগানো ছিল, এরকম কুজু হয়ে গেছিল, সোজা হতো না। ওখান থেকে এসে এই যে আমাদের মহাশয় গুরুদেব, गुरुजी গুরুজি, गुरुजी नहीं भगवान গুরুজি নেই ভগবান, भगवान এই যে আমাদের সামনে রয়েছেন তিলক হাজারিকা মহাশয়। কাকু সেই মানুষটাকে हजारिका नहीं हजारिका भगवान হাজারিকা ভগবান, তিলক হাজারিকা ভগবান, भगवान ভগবান। তো मेरा को भगवान তো সেই ওনার স্ত্রী ঠিক হয়ে গেছেন। ওনার দাদা যে পিঠে প্লেট লাগানো থাকতো, অনেক টাকা পয়সা খরচ করেছে, পুরো ঠিক হয়ে গেছে। এই যে वो लड़की को पूरा खराब है। পুরা খারাপ था, अच्छा है, अभी अच्छा है। अच्छा है पूरा मन आंध्र प्रदेश से है, आंध्र प्रदेश। वो अमेरिका ऑस्ट्रेलिया से है। आपका पता कैसे चला? वो 10-20 है। नहीं, पता कैसे चला यहाँ पे असम में है? हाँ सामने है। पता कैसे चला? यूट्यूब में देख यूट्यूब में देखो। यूट्यूब में देखा है। सुनिए, वो हिंदी नहीं आती है उसको। अच्छा, अच्छा। वो ट्रांसलेट करके क्या हमको समझाया। हम है ना? मोबाइल का ट्रांसलेट करके हमको समझाया, इसलिए हम ट्रीटमेंट किया। कितना होता है? আচ্ছা। अपनी আমার চ্যানেল আছে তাই তো? না না না, এই যে আমাদের মতন মানুষ আসে ইউটিউব করে, সবাই তো এইভাবেই তো। হ্যাঁ, यूट्यूब में ज्यादा फेमस। YouTube ये में। नेट तो नहीं आता मेरा। ইউটিউব মে জ্যাদা ফেমাস। ज्यादा তো সামনে দেখুন এই যে আমাদের তিলক হাজারিকা মহাশয় ভগবান, আমাদের ভগবান, সবার ভগবান। हाय मायांग ग्रामेर कम हाय। मायांग ग्रामेर हाँ मायंग अच्छा मायांग का भगवान। न्यायम धर्मम अच्छा है हाँ। इधर से उधर पूरा इंडिया में नहीं। इंडिया में नहीं है, नहीं, असम इधर मायांग में है। मायांग में अच्छा अच्छा है। 100% धर्मम। দেখুন কত বড় শরীর খারাপ, এরকম প্রচুর মানুষের শরীর খারাপ। धर्मम हाय हाय मायांग में हाय। প্রচুর মানুষের এরকম বিভিন্ন জিনিস কাকু কিন্তু ঠিক করেছে না। আপনারা যদি আরো গল্প শোনেন না অবাক হয়ে যাবেন। मायांग में फिक्र मत सुनिए करें। सुनिए, यह आयुर्वेदिक का पेड़ है, इसलिए हाँ। काका जी हमारा दवाई दे सकते हैं। হ্যাঁ, यहाँ नहीं मिलेगा तो दवाई भी क्या? नहीं, दवाई भी नहीं, मंत्र शक्ति, भैया, दवाई नहीं। মন্ত্র শক্তি। হ্যাঁ, মেইন হচ্ছে মন্ত্র শক্তি। फिक्र फिक्र बैठिए बैठिए। हाँ फिक्र এখানে কাকুর কাছে কত দূর দূর থেকে লোক আসেন আপনারা ভাবতে পারবেন না। আমেরিকা, অস্ট্রেলিয়া। আজকে একজন অস্ট্রেলিয়া থেকে আমাকে ইউটিউব না ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, কাকুর সাথে কথা বলেছে। সেই লোক হচ্ছে বাংলাদেশের মানুষ, তাই কুরিয়ার করা যাবে না বলে এখন সম্ভব হচ্ছে না। কাকু আর কোন কোন দেশের থেকে আসে? কানাডা, আমেরিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, সব জায়গা থেকে। আরো আমার ফাটাফাটি নাম আছে বাংলাদেশ। বাংলাদেশে। আর বাংলাদেশে এই নামটা হয়েছে সালাউদ্দিন সুমনের জন্য। না না না, বাংলাদেশের ওই যে আমার কমিশনার যে আচ্ছা, আচ্ছা। আসামে যে কমিশনার থাকে, আইছিল তো আমার ভিসা দিতে। আমি বলছি আমি এখন হবে না। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আসুন। আর আমরা নাম্বারটাও দেবো, একটু ওই- সাসপেন্স থাকে। দিবেন নাম্বার দিবেন। হ্যাঁ, নাম্বারও দিয়ে দেবো, নেই, আমরাও আছি সাথে, হ্যাঁ। কাকুর সাথে। নাম্বারও দিয়ে দেবো। আমি শিখছি ভালাই মানুষের। মানুষের আমি তো ভালো অফিসার লাগে। ছিলাম, এডুকেশন নিলাম, টিচার ছিলাম। তারপরে অফিসার হয়ে আমি রিটায়ার 2014। কিন্তু আমার আচ্ছা, ভগবান আপনি কি আপনার অফিসার দেশে- ছিলেন? হ্যাঁ, কি অফিসার ছিলেন কাকু? এডুকেশন ডিপার্টমেন্ট। ও শিক্ষক ছিলেন, প্রথম টিচার ছিলাম। টিচার ছিলেন। তারপরে আমি ডেপুটেশন গেলাম, আচ্ছা তারপরে অ্যাটাচমেন্ট গেলাম, আচ্ছা। গিয়ে আমি রিটায়ার 2014। কিন্তু ভগবান আমার দিছে, আমি মানে এইটা মায়াঙের একটা নামে কামাইলে গিয়া, যাতে মায়াঙের নামটা ওয়ার্ল্ডে থাকে। মায়াং তো ট্রেডিশনাল জিনিস, এইটা পেটা যাদবমন্ত্র তো মায়াঙেই পেটাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লেগিয়া আমি শিখছি মানে সে আদির থেকে। আদি আদি যুগ। থাকি, বৈদিক যুগত থাকি মায়াঙে এইটা জিনিস। আৰু তাৰমানে আগতে মা কামাখ্যা কামৰূপ আমাৰ এটাও কামৰূপ ৰাজ্যই আছিল। হ্যাঁ। এইটা মায়াং টায়াং সব মিলে কামৰূপ ৰাজ্য আছিল। কামৰূপ ৰাজ্যেই তো কামাখ্যা মন্দিৰ। কামাখ্যা মন্দির এখন সেপারেশন হয়ে গেছে, মরিগাঁও হয়ে গেছে। এখন মৰিগাঁও হয়ে গেছে। কিন্তু মেইনলি এটা যাদুমন্ত্র শিক্ষাটা মায়াঙের মায়াঙেরই। মায়াঙের মেন। আৰু এইটা আমি ছোটত থাকি দেখছি, এখন আমার 76 ইয়ার্স নাও। আমি ছোটত বেলার থেকে দেখছি যে এইটার একটা সাইন্টিফিক এফেক্ট আছে। সাইন্টিফিক। এই লেগে এই জিনিসটার প্রতি আমার একটা আগ্রহ হয়ে গেল।
আর ওইলে আমি শিখছি স্টার্ট করছি ক্লাস 8-এ থাকিয়া। 8 থেকে ক্লাস 8 থেকে তখন তো সে ছোটবেলা থেকে। তখন তো আমার নাম ভাইরাল হয়ে গেছে গোটে ওল্ডে। কি কারা কি করছি আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কারোরে উপকার করছি আমি, না, ভালোই অবশ্যই। করছি। ও উপরালা আছে আপনার। উপকার করেছেন বলেই এরকম নাম হয়েছে। না মানুষ আছে, আপনারা দেখলেন কত মানুষ হ্যাঁ। দিন বড়, আমি একবার শাক কাপ খাইতেও টাইম পাই নাই, অত মানুষ। আমার তো এই তো ভগবান, কাকিমা দেখে মানুষই আমার ভগবান নাকি, মানুষই ভগবান। দেখো, আইসি আপনার যখন গুরুদেব ছিল কত বাড়িতে মানুষে যাই না, হ্যাঁ, কিন্তু আমি যে এই ভগবানগুলি আমার বাড়িতে আওয়া যাওয়া করে, এইটাই আমার শান্তি। হ্যাঁ, একদম। দেখো আপনার গুরু কে ছিল? গুরু এখানে রে বাইঙ্গারে। মায়াঙ্গেরি গুরু। সেই গুরুদেব কি সেই মন্ত্র দিয়ে বাঘ বাঁধে এইসব না প্রথম তো ছিল, এখন তো এই জামানা নাই, এখন জামানা কিছু কিছু বিদ্যা আমারও বহুত আগে ছিল, এখন কিছু কিছু বিদ্যা আমি ছাড়িয়ে দিছি, ও, যাতে এখন বিদ্যা। ব্যবহার করলে এগুলা কাজ হয় না। সরকারেরও কিছু প্রতিবন্ধন আছে কিছু কিছু জিনিসের, এইগুলি জিনিস রেখে লাভ নাই। আমি তো বেশি এক টাইমে আমি ট্রিটমেন্ট করছিলাম সাপের কাটা, আজ তক ফেল আর হই না আমি, কিন্তু এখন তো ইঞ্জেকশন বাইরে ইনজেকশন বাইরে হয়েছে। বাইরেছে, এখন এই তো জন্য উপর থেকেও চাপ আছে। উপর থেকে চাপ সব আছে। আছে। কিছু কিছু বিদ্যা এটা সময় উপযোগী, জামানা যখন যেই বিদ্যার দরকার এই মতো হয়ে গেছে, তখন বিদ্যা বেলেগ, টাইমও বেলেগ। কিছু কিছু বিদ্যা ছাড়িয়ে দিছি, কিন্তু যেটা এখন চলছে সেইটা তো রাখতে চাইছি মানুষ ভালোর লেগিয়া। হ্যাঁ অবশ্যই। একদম। আমার ম্যাজিক না, আমার সব জাদু মন্ত্রের উপরে, সব জাদু মন্ত্রে ঠিক হয়ে যাবে। মন্ত্র শক্তি। আমার হাতের বদল আছে, সায়েন্সের বদল হচ্ছে আমার না, খালি মন্ত্র শক্তি দিয়ে আমার সব কাজ। আর কাকু আপনার বাড়িতে কি ঠাকুরের পুজো হয়? আমি বিষ্ণু ভক্ত। বিষ্ণু। আমার বলি বিধান নাই এখানে, বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্ত। বিষ্ণু সবচেয়ে বড়, হ্যাঁ সবচেয়ে বড়। বিষ্ণু। আর আমি শিবের ভক্ত। ঠিক আছে, এইটাই। আর বর্মা বিষ্ণু মহেশ, হ্যাঁ। ঠিক আছে, এই তিনজনে মূল। এবার কাকু এর এখানে এসে এর ইচ্ছা জাগছে যে আপনার শিষ্য হবে। শিষ্য আমি শিখাই না কারোর ভাই, এইটা আমি কারোরে ওর দিতে পারবো না, কারণ আমি শিখাই না। কারণ এখন যদি আমার মানে নিজে কতদিন থাকি আমি দেখে যাই, তারপরে আমি পারলে এখানের কোনো একটা ছেলে বা কারোকে দিয়ে যাবো আমার জিনিসটা, যাতে দহের উপকার হয়। তারা আমি বলে যাবো কারোরে খারাপ করিও না। আরও রাইফল ভালো কাজেও ব্যবহার হয়, খারাপ কাজেও হয়। ভালো কাজ করতে গেলেও রাইফল দরকার আছে, হ্যাঁ আছে, কিন্তু আপনি যদি ব্যবহার করতে না জানেন তাহলে রাইফল তো আপনার জীবন লাগবে। খারাপটাও দিন লাগবো, ভালোটাও দিন লাগবো। যেহেতু আপনি যদি খারাপটা যদি কিছু কাজে যদি ব্যবহার করে, এটা না মহাত্মা গান্ধীর আটক হোক দিয়া চলন লাগবে এই জিনিসটা। হ্যাঁ, আপনি যদি কিছু খারাপ বলে বা এক স্বর মারিয়ে দেয়, তাছাড়া তার প্রতিশোধ নিতে হবে না, নিতে হবে না। নিতে একটা এইটাই মেরে মারলে আর একটা পেতে। এইটাই আমার ধর্ম, আর এইটা দিয়ে চলি আছে। আর দেশ এটা দেশ দুনিয়ার উপকার করছেন কাকু। কাকুকে অনেক অনেক ধন্যবাদ। যাক আপনারাও আসুন, যাদের যা সমস্যা আসুন। আর তবে কাকুর ফোন নাম্বারটা এবার আমি বলে দিই। কাকুর ফোন নাম্বার হচ্ছে তিলক হাজারিকা, আমি নাম্বার লিখে রেখেছি। কিন্তু আমার 7টার পরে, সন্ধ্যাবেলা 7টার পরে ফোন করতে লাগে, সন্ধ্যাবেলা 7টার পরে। আচ্ছা আচ্ছা। 6900273184। বিশাল গুপ্ত নাম্বার একদম, মানে কি নাম্বার বলছি আপনারা জাস্ট ভাবেন। এই মানুষটার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন ঠিক আছে, ঠিক আছে, 7টার পরে। 7টার পরে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সন্ধ্যা 7টার পর।